নমস্কার বন্ধুরা, এই মিউচুয়াল ফান্ডগুলো ইনভেস্টরদের টাকা 3 বছরে ডাবলেরও বেশি করে দিয়েছে। আমার ভিডিওতে এরকম 10টা মিউচুয়াল ফান্ডের কথা বলবো। প্রথম মিউচুয়াল ফান্ড কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ড। কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ডেতে 3 বছরে অ্যাবসলিউট রিটার্ন এসেছে 196%। তার মানে হলো যে আজ থেকে 3 বছর আগে যদি আপনি লামসাম 1 লাখ টাকা কোয়ান্ট স্মল ক্যাপ ফান্ডেতে জমা করতেন, তাহলে তার আজকের ভ্যালু হতো 2.95 লাখ, মানে আপনার টাকা প্রায় 3 গুণের কাছাকাছি হয়ে যেত। এরপর 2 নম্বর যে ফান্ড সেটা হলো কোয়ান্ট মিড ক্যাপ ফান্ড। এই ফান্ডের ক্ষেত্রে গত 3 বছরে অ্যাবসলিউট রিটার্ন এসেছে 158%। এর অর্থ হলো আপনি যদি 3 বছর আগে লামসাম 1 লাখ টাকা কোয়ান্ট মিড ক্যাপ ফান্ডে জমা করতেন, তাহলে আজকে তার ভ্যালু হতো 2.58 লাখ, মানে আপনার টাকা প্রায় 3 বছরে 2.5 গুণ হয়ে গেছে। এরপর 3 নম্বর যে ফান্ড সেটা হলো কোয়ান্ট ফ্লেক্সি ক্যাপ ফান্ড। এই ফান্ডের গত 3 বছরের অ্যাবসলিউট রিটার্ন হলো 144%। এর অর্থ হলো যদি 1 লাখ টাকা আপনি কোয়ান্ট ফ্লেক্সি ক্যাপ ফান্ডে 3 বছর আগে লামসাম জমা করতেন, তাহলে আজকে তার ভ্যালু হতো 2.43 লাখ। পরের ফান্ড নিপন ইন্ডিয়া স্মল ক্যাপ ফান্ড। এই ফান্ডে গত 3 বছরের অ্যাবসলিউট রিটার্ন 143%। 1 লাখ টাকা 3 বছর আগে এই ফান্ডে জমা থাকলে আজকে তার ভ্যালু হতো 2,43,000 টাকা। এরপরে যে ফান্ডের কথা বলবো সেটা হলো HSBC স্মল ক্যাপ ফান্ড। এই ফান্ডের অ্যাবসলিউট রিটার্ন গত 3 বছরে 138%। 3 বছর আগের 1 লাখ টাকা এই ফান্ডেতে আজকের দিনে ভ্যালু হয়ে দাঁড়াতো 2,38,000 টাকা। এরপরে যে ফান্ডের কথা বলবো সেটা হলো কোয়ান্ট ELSS ট্যাক্স সেভার ফান্ড। এই ফান্ডে গত 3 বছরের অ্যাবসলিউট রিটার্ন হলো 134%, মানে 1 লাখ টাকা এই ফান্ডে 3 বছর আগে জমা করলে আজকে তার ভ্যালু হতো 2,34,000 টাকা। এরপরে যে ফান্ডের কথা বলছি সেটা হলো মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ড। এই ফান্ডে 3 বছরের অ্যাবসলিউট রিটার্ন হলো 132%। তার মানে এই ফান্ডে 1 লাখ টাকা গত 3 বছর আগে জমা করলে আজকে তার ভ্যালু হতো 2,32,000 টাকা। এরপরে যে ফান্ডের কথা বলছি সেটা হলো HDFC স্মল ক্যাপ ফান্ড। এই ফান্ডে 3 বছরের অ্যাবসলিউট রিটার্ন হলো 127%, মানে এই ফান্ডে 3 বছর আগে 1 লাখ টাকা জমা করলে আজকে তার ভ্যালু হতো 2,26,000 টাকা। এরপর শেষ যেটা সেটা হলো কোয়ান্ট লার্জ অ্যান্ড মিড ক্যাপ ফান্ড। এই ফান্ডের 3 বছরের অ্যাবসলিউট রিটার্ন হলো 125%, মানে এই ফান্ডে 3 বছর আগে 1 লাখ টাকা জমা করলে আজকে তার ভ্যালু হতো 2,25,000 টাকা। এইবার এই ফান্ডের এই চমকপ্রদ রিটার্ন দেখে অনেকে ভাববেন তাহলে বুঝি এই ফান্ডগুলোতেই ইনভেস্ট করে ফেলবো, এখানে ইনভেস্ট করলে বিরাট রিটার্ন পাবো। ব্যাপারটা কিন্তু এরকম না। আমি আপনাকে গত 3 বছরে যে ফান্ডগুলোর কথা বললাম যদি দেখেন, চেক করে দেখবেন যে ম্যাক্সিমামটাই স্মল ক্যাপ ফান্ড। এবার স্মল ক্যাপ ফান্ডের ক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে রিটার্ন বেশি পাওয়ার সম্ভাবনা থাকে যেমন, তেমনি এখানে রিস্কটাও বেশি থাকে। যখন আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন তখন শুধু পাস্ট রিটার্নটা দেখলেও হবে না বা গত 3 বছরের রিটার্ন দেখলেও হবে না, তার সাথে সাথে এর সাথে যে অ্যাসোসিয়েটেড রিস্কগুলো যুক্ত আছে সেগুলোও দেখতে হবে। সেই কারণের জন্য যখন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন তখন একটা ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডে শুধু ইনভেস্ট করলে হবে না বা শুধু রিটার্নটা দেখলে হবে না, আপনাকে মিউচুয়াল ফান্ডের একটা পোর্টফোলিও বানাতে হবে। যেই পোর্টফোলিওতে আপনি বিভিন্ন ক্যাটাগরির মিউচুয়াল ফান্ডেতে ইনভেস্ট করবেন, মানে লার্জ ক্যাপে কিছু ইনভেস্ট করবেন, মিড ক্যাপে কিছু ইনভেস্ট করবেন, ফ্ল্যাক্সি ক্যাপে কিছু ইনভেস্ট করবেন, স্মল ক্যাপে কিছু ইনভেস্ট করবেন। তো এইভাবে আপনাকে একটা পোর্টফোলিও তৈরি করতে হবে। এবার মনে করুন আপনি প্রতি মাসে 10,000 টাকা ইনভেস্ট করতে চান, তাহলে কোন ধরনের ফান্ডে কত টাকা ইনভেস্ট করবেন সেটা যদি জানতে চান তাহলে আপনি আমার বাঁ দিকের ভিডিওটাতে ক্লিক করুন।